নমস্কার, আমি অনিন্দ্য কুমার ভট্টাচার্য চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব এই আন্নিকীর্তম পুস্তক থেকে বস্ত্র পরিধান সম্পর্কে। বস্ত্র পরিধানে কিন্তু একটা জিনিস বুঝিয়েছে, ত্রিকচ্ছ বা তে কোচ বস্ত্র পরিধান করিলে পুরুষেরা কোচার খুঁটিও নাভির নিচে গুজবে এবং বাম দিকের কোষি অধমুখে গুজবে। আচ্ছা, এখানে যেটা দেয়া রয়েছে, বাম কোটির পৃষ্ঠ ও নাভিকে কচ্ছ বলা হয়। যাই হোক, যে যে বস্ত্র পরতে পারবো আর যে যে বস্ত্র পরতে পারবো না, এটাই কিন্তু মেন। কি বলেছে? সূচবিদ্ধ অর্থাৎ সেলাই করা বস্ত্র আমরা পুজো করতে পারবো না। ছিন্ন, দগ্ধ, পরকীয়, মুশিকোৎকীর্ণ অর্থাৎ ইঁদুরে কাটা, রজক ধৌত, নীল, কৃষ্ণবর্ণ বা কালা পেরে, দশাহীন অর্থাৎ মূঢ়, মলিন ও অপবিত্র বস্ত্র পরিধান করিয়া এবং জামা সেটা কি সেলাই না করা হইলেও গায়ে দিয়ে ধর্মকর্ম করিবে না। ধৌত অর্থাৎ ধোয়া, শুভ্র অর্থাৎ সাদা বস্ত্রই প্রশস্ত। পরিহিত বস্ত্র পরিত্যাগ করলে অপবিত্র হয়। রাত্রিবাস এবং যে বস্ত্র পরিয়া মৈথুন ও মলমূত্র তাহা ত্যাগ করা হয় তাহা অপবিত্র। প্রক্ষালন না করিয়া ওই সকল বস্ত্র ব্যবহার করিবেন না। কিন্তু ক্ষৌম ও লোমজ বস্ত্র যেমন তসদ, গরদ, কম্বল প্রভৃতি ঝাড়িয়া লইলেই শুদ্ধ হয় এবং কীট দষ্টা আদি হইল চলিতে পারে। নাভি ঢাকিয়া বস্ত্র পরিধান করিতে না হয়। নাভি ঢাকিয়া বস্ত্র পরিধান করিতে হয় যে বস্ত্রের নাভি হইতে জানু পর্যন্ত আচ্ছাদিত না হয়, অর্থাৎ হাঁটু পর্যন্ত আচ্ছাদিত না হয়, তা পরা এবং না পরা সমান। প্রেত্যর্পণ ভিন্ন, এক বস্ত্রে কোনো কার্য করিতে নেই। উত্তরীয় বস্ত্র আবশ্যিক। আমি এগুলোর ব্যাখ্যাতে আসব। পরিধেয় ও উত্তরীয় এক জাতীয় সূত্র নির্মিত হওয়া উচিত, তবে নামাবলী হইলেও ভিন্ন সূত্রে চলিতে পারে। স্নান ভিন্ন কোনো কার্যে উত্তম রূপে গামছা ব্যবহার করিবে। উত্তরীয় বস্ত্র বা যজ্ঞসূত্র পৈতার ন্যায় ধারণ করিবে। সকল কার্যেই উপবিত হইবে, অর্থাৎ উত্তরীয়কে বাম স্কন্ধে রাখিবে। আমার ভিডিওগুলোতে আপনারা যেটা দেখেন সেটা কিন্তু উল্টো। এটি হচ্ছে আমার ডান হাত, দেখবেন আমি ডান হাতটা বাঁ দিক দেখাই। আমি এটা লক্ষ্য করলাম, তবে এখন থেকে ভিডিওটাকে আমি রিভার্স করে দেব, বুঝতে পেরেছেন? উল্টে দেব, না হলে এই আগে একটা ভিডিও দিয়েছি যেখানে কোন কোন বই দরকার, সেখানে আমি দেখলাম যে আমার এই যে গায়ে উত্তরীয়টা রয়েছে ওটা ডান কাঁধ মনে হচ্ছে, কিন্তু ওটা বাঁ কাঁধেই রয়েছিল। বাম স্কন্ধে রাখিবে। কেবল পিতৃকার্যে প্রাচীনাবৃত হইবে, অর্থাৎ উত্তরীয়কে দক্ষিণ স্কন্ধে রাখিবে। মনুষ্য তর্পণে নির্মিত হইবে, অর্থাৎ উত্তরীয়কে মালার ন্যায় কণ্ঠলম্বিত করিবে। দ্বিজাতিরা উত্তরীয়র সঙ্গে যজ্ঞসূত্রকে উক্ত রূপেই রাখিবে। জলে আর্দ্র বস্ত্রে, স্থলে শুষ্ক বস্ত্রে কার্য করিবে। জল ও স্থলে কার্য করিতে হইলে শুষ্ক বস্ত্র পরিধান করিয়া ও তীরে বসিয়া এক পা জলে এক পা স্থলে রাখিবে। এবার আসি কি বলেছে। এখানে কিন্তু বলেছে সুই ফোটানো অর্থাৎ সেলাই করা, ইঁদুরে কাটা, রক্তবর্ণ বা নীল, অর্থাৎ অনেকেই বলতে পারবেন এখানে তো রক্তবর্ণ ওইভাবে লেখেনি, তবে কি বলেছে সাদা। সাদা হচ্ছে সর্বদাই গ্রহণযোগ্য। আর তন্ত্রোক্ত ক্ষেত্রে আমরা
রক্তবর্ণের ব্যবহার হয়ে দেখে থাকি। আমি এই নিয়ে কোনো এখন কথা বলবো না, কারণ অনেকেই আছেন বলবেন আমার গুরুদেব বলেছেন তাই আমি পড়ি, সেটা তার ব্যাপার, এগুলো নিয়ে আমি কিছু বলবো না। যেগুলো এখানে বলে দিয়েছেন যে ধৌত ধোয়া পোশাক, সাদা পোশাক পরাই প্রশস্ত, রাত্রিবাসকালীন সে বস্ত্র পরা যাবে না, মৈথুন এবং মলমূত্র ত্যাগ করা বস্ত্র অপবিত্র, ঠিক আছে, ছিঁড়ে যাওয়া, পুড়ে যাওয়া, ইঁদুরে কাটা, এগুলো পরা যাবে না, ঠিক আছে। কিন্তু লোমজ বা খোম অর্থাৎ তসর, গরদ, কম্বল এগুলো পরা যাবে। আপনি উলের কোনো দ্রব্য পরে পুজো করতে পারেন, উলের কোনো বস্ত্র আপনি গায়ে দিয়ে কাজ করতে পারেন, অর্থাৎ সোয়েটার পরে আপনি কাজ করতে পারেন, অসুবিধা নেই। এমন বস্ত্র পরতে হবে যে বস্ত্র নাভির নিচ থেকে হাঁটুকে ঢাকবে, এরকম বস্ত্রই পরতে হবে। আর যদি সেটা না হয়, ওরকম বস্ত্র পরার কোনো মূল্য নেই। আচ্ছা, প্রেতকার্য ভিন্ন সমস্ত কর্মে দুটি বস্ত্র পরার নিয়ম আছে, অর্থাৎ বস্ত্রের সাথে উত্তরীয় লাগবেই, ঠিক আছে। তবে এক ধরনেরই কাপড় হতে হবে, এক ধরনের সুতো হতে হবে, তাহলেই হবে। আপনার ধুতি এক ধরনের, উত্তরীয় আরেক ধরনের, এটা চলে না। তবে নামাবলী হলে চলতে পারে, কোনো অসুবিধা নেই। আর কি বলা হয়েছে, উত্তরীয় যোগ্যসূত্র ন্যায় নিতে হবে। এই ধরুন এই যে উত্তরীয়টা আমি নিয়েছি, এটা যোগ্যসূত্রের ন্যায়, কারণ যোগ্যসূত্রটা আমার এইভাবে রয়েছে, তো উত্তরীয়কে এইভাবেই নিতে হয়, বাম কাত থেকেই নিতে হয়, ঠিক আছে। আর যখন শ্রাদ্ধ কার্যে এটা এইদিকে চলে আসবে, আর মনুষ্য তর্পণে এটা এইভাবে চলে আসবে, ঠিক আছে। আর দ্বিজাতি অর্থাৎ দ্বিজোড়া ওইটা যেভাবে পড়ে উত্তরীয় কিন্তু সেভাবে দেবেন, এটাই বলা হয়েছে। আর জলে যখন কর্ম করব তখন আর্দ্র বস্ত্র, আর ডাঙায় কর্ম করতে হলে শুকনো বস্ত্র, শুষ্ক বস্ত্রে কর্ম করতে হবে। আশা করি বস্ত্র পরিধান সম্পর্কে আপনাদের আমি কিছুটা হলেও বোঝাতে পারলাম। আপনারা যে যে বিষয়ের উপর ভিডিও দেখতে চান অবশ্যই এই যে নিচে যে কমেন্টের জায়গাটা আছে কমেন্ট করুন, আমি যত সম্ভব চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও আপনাদের সাথে তুলে দিতে। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। জয় মা, জয় মা শ্যামসুন্দরী, সকলের মঙ্গল হোক। জয় বঙ্গীয় নব সনাতন ট্রাস্টের জয়, জয় সনাতন ধর্মের জয়।